নিজেই একজন ওই দেশেরও খুনি আরেক দেশের খুনিকে এইভাবে বসায় রাখছে, এটা তার জন্য ভালো লাগতাছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমার দৃষ্টিতে মোটামুটি কিছুটা বাস্তবায়ন হওয়ার চেষ্টায় আছে, তবে এখানে আমাদের হতাশার জায়গা অনেকটাই প্রকৃত আকাঙ্ক্ষা নিয়ে, যে আমরা যেটা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশটা আসলে আমরা এখনো তেমন পাইতাছি বলে মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় কিন্তু বৈষম্য রয়ে গেছে, চাকরি বাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এবং অনিয়ম কিন্তু রয়েই গেছে। তো সেই হিসাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের কি ছিল? কোটা বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী, সেখান থেকেই তো জুলাই। তো আমাদের একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত একটি বাংলাদেশ, সেটা আমাদের চাওয়া ছিল, এবং একটি নতুন বাংলাদেশ আমাদের চাওয়া ছিল। কিন্তু সেই নতুন বাংলাদেশ আমরা নানান অজুহাতে, নানান ইতিহাসের দোহাই দিয়ে আমরা সেটা পাচ্ছি না, কারণ এই নতুন বাংলাদেশ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের জন্য সমস্যা। এই জন্যই আমি মনে করি এই সমস্ত যারা বিভিন্ন সুযোগ সন্ধানী, যারা পুরাতন বাংলাদেশের এবং অনিয়মের বাংলাদেশের সুবিধাভোগী, তারা চায় না জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক। কিন্তু আমরা তরুণ সমাজ কখনোই থেমে থাকবো না, আমরা অবশ্যই এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন চাই। আর শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসবে না। প্রথমত তার কোনো পাসপোর্ট কিংবা কোনো কিছু, তার কাগজপত্র নাই। আসা তো আর সহজ না, চাইলেই তো আর তাকে পুশিন করবে না। আমরা তো চাই যে তাকেও পুশিন করুক। সবচেয়ে বড় অনুপ্রবেশকারী তো আসলে শেখ হাসিনা। শেখ হাসিনাকে আসলে পুশিন করুক, কিন্তু মোদি শেখ হাসিনাকে পুশিন করবে না, কারণ মোদি তো এমন একজন ব্যক্তি যে কিনা নিজেই একজন ওই দেশেরও খুনি আরেক দেশের খুনিকে এইভাবে বসায় রাখছে, এটা তার জন্য ভালো লাগতাছে। এই জন্য শেখ হাসিনাকে যদি মোদি আসতে না দেয় তাহলে আসবে না। আর এগুলি আসলে একটা প্যানিক তৈরি করে কয়দিন পর পর। সজীব ওয়াজেদ জয় তো নির্বাচনের সময় সে ডেট দিল যে শেখ হাসিনা আসবো, কিন্তু কই আসলো তো না, নির্বাচন তো করলো না। তাহলে কিভাবে ডিসেম্বরে আসবো? আর ৭৮ বছরের এই মহিলা ফাঁসির আসামি, সে আসুক, এটা দেশের মানুষ চায় যে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে, ছাত্রদেরকে এবং জনতাকে যে সে গণহত্যা করছে জুলাই আন্দোলনে, সেটার জন্য তার বিরুদ্ধে তো রায় হয়েছে। তো সেটার কারণে মানুষ চায় যে সে আসুক, কেস ফেস করুক এবং আইন আদালত ফেস করুক, এবং বাকি তার অবশ্যই এই রায় বাস্তবায়ন হবে। এই রায় নিয়ে কোনো ধানাই ফানাই চলবে না, আমরা চাই। আর বাকি তারা বলে যে আমরা ভয় পাই, ভয়ের কিছু নাই। তোমরা যখন ক্ষমতায় ছিলা, পুলিশ টুলিশ ছিল, তখনই তো তোমাদেরকে তরুণরা ভয় পায় নাই, তোমাদেরকে পতন করছে। এখন তোমরা ক্ষমতাহীন, তোমাদের পাশে পুলিশ নাই, কিছু নাই, সরকার নাই, সরকার এখন অন্যরা। তাহলে তোমাদেরকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ডিসেম্বরে তোমরা আসো বা না আসো, আসলে অবশ্যই তোমাদের এই রায় বাস্তবায়ন হবে এবং তোমাদেরকে কোর্ট ফেস করতে হবে।